হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে টমেটো। নদীর পাঙ্গাস দিয়ে। মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে বাটিতে করে অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম। এরপর আমি প্যানের ভিতর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছ ভাজার জন্য, সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো ছেড়ে দেবো। আমি একটা করে মাছ ছেড়ে দিলাম। আসলে মাছ ভাজাটা একটু টাফ, তেল ছিটে উঠে যায়, কিন্তু করার কিছু নাই। তো খেতে হলে করতেই হবে, মহিলাদের এটা কষ্টের একটু কাজ। এরপর আমার এক পাশের মাছ ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশ দিয়ে আমি ভেজে নেব। আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি অন্য একটা কড়াই নিয়ে প্রথমে আমি আমার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কাটা দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমার পরিমাণ মতো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এর ভিতরে 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা এলাচি বাটা, এটা দিয়ে আমি একটু মশলাটা কষাই নেব, ভেজে নেব পেঁয়াজটা। হালকা বাদামি কালার করে নেব। এরপর আমার মশলাটা ভাজা শেষ। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এর ভিতরে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে মশলাটা কষায় নিতে হবে। কেটে রাখা একটা টমেটো কাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা শেষ। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মশলার ভিতরে। মাছগুলো আমি কিছুক্ষণ মশলার সাথে রেখে দেবো, যাতে মিক্স হয় মাছের সাথে মশলা।
পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়। এর ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারুচিনি, এলাচি। প্রায় আমার মাছটা রান্না হয়ে গেছে। আমার মাছ রান্না করা শেষ। মাছটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।